So, my dear students, welcome once again to Brainoscientia, your own classroom. আজকে আমরা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার অলরেডি শুরু করেছিলাম। তো ওই চ্যাপ্টারটা কন্টিনিউশনে আজকে আমরা এটা লাস্ট পার্টটা দেখবো, ঠিক আছে? আমরা যারা ক্লাস 10 চ্যাপ্টার শুরু করেছিলাম সায়েন্সের, এটা আছে হেরিডিটি এন্ড ইভলিউশন। সো হেরিডিটি ইভলিউশনের মধ্যে আমরা প্রথম দুইটা ভিডিওর মধ্যে দেখে নিয়েছি যে কিভাবে হেরিডিটি, হোয়াট ইজ হেরিডিটি, কিভাবে জেনেটিক ক্যারেক্টারসগুলো one generation then next generation যায়। তো দিস ইজ হেরিডিটি এন্ড দেন আমরা দেখছি সেক্স ডিটারমিনেশন হিউম্যান বিংস দেখছি। তো অনেকটা টপিক আমরা দেখা যায়। যদি তোমরা এগুলো দেখে দেখো না তো কাইন্ডলি আমার চ্যানেলে গিয়া ওই প্লেলিস্টে গিয়া ক্লাস 10 একটা প্লেলিস্ট আছে সায়েন্সের, ওইটা দিয়ে ওই আগের ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? আজকে আমরা যেটা স্টার্ট করলাম, ইট ইজ ইভলিউশন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার এন্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো ইউ সি ইভলিউশন, দেখো ইভলিউশন একটা খুব বড় টার্ম। এটা দেখো একদম পৃথিবীর শুরু থেকে আজকে অবধি আমরা যেটা পড়লাম, খুব বেশি বড় টার্ম। তো এটা যদি আমি দেখো এতটা সময় আমি মেবি আমার ক্লাসের মধ্যে 30 মিনিটস 40 মিনিটস 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করবো। দ্যাট মিনস এখানের মধ্যে আমি অনেকটা জিনিস স্কিপও করতে পারি, কারণ দেখো ইট ইজ নট পসিবল। কারণ এতটা বড় জিনিস আমি 1 ঘন্টা ক্লাসের মধ্যে তোমরা বুঝাইতে মানে ইলাবোরেটলি বুঝাই দিত না। সো আমি এখানে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো যেগুলো তোমরা দরকারি ক্লাস 10 লাগে যেগুলো দরকারি বা তার থেকে একটু বেশি হয়তো আমরা ধরে বোঝানোর চেষ্টা হবে কেন, ঠিক আছে? অ্যান্ড আই হোপ যদি তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখো তাহলে ইভলিউশনে অ্যাটলিস্ট ক্লাস 10 লেভেলে তোমরা কোনো ধরনের অসুবিধা হতো না। ইনফ্যাক্ট ক্লাস 12 গিয়ে অনেক সাহায্য পাবে, কারণ ক্লাস 12 একটা অলরেডি চ্যাপ্টার ডেডিকেটেড আছে সায়েন্সের বায়োলজির মধ্যে, ইট ইজ ইভলিউশন। দ্যাট উইল হেল্প ইউ ইন দ্যাট ক্লাস 12 অলসো, ঠিক আছে? সো তোমরা যদি আমার চ্যানেল প্রথমে এড হতো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, বিকজ ইট উইল হেল্প ইউ। কারণ ক্লাস 10 পুরো কোর্সটা আমি কেন করাইমু বাইলিঙ্গুয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ করাইমু, অ্যান্ড ওয়ান মোর থিং জাস্ট আই প্রোভাইড নোটস অলসো। সো সব দিকে তোমরা সাহায্য পাবো। তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, সো থ্যাংক ইউ। আমি এখন স্টার্ট করলাম এটা ইভলিউশন। ইভলিউশন আমি একটু আগে বলছি যে ইভলিউশন খুব বড় টার্ম। ইট ইজ নট আ সিম্পল টার্ম অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি ফ্যাসিনেটিং। এটা মানে খুব বেশি ইন্টারেস্টিং প্লাস ফ্যাসিনেটিং। আর দেখো আমরা ইভলভ হয়ে আজকে এই জায়গাতে এসেছি, কিন্তু যখন ইভলিউশন স্টার্ট হয়েছে তখন আমরা কেউ আসলাম না, নো ওয়ান ইজ দেয়ার। বাট আমরা কিছু এভিডেন্সেস উপরে বেস করে, আমরা থিঙ্কিং লজিক উপরে বেস করে আমরা আজকে ইভলিউশনটা করতে সক্ষম হয়েছি। বাট ইট ইজ এরকম হতে পারে, অনেক জিনিস এখানে কাল্পনিক লাগতে পারে। পার্টিকুলার ইভলিউশন যখন অনেক জিনিস আমরা কাল্পনিকও লাগতে পারে, কিন্তু এজ ইট ইজ এটা কাল্পনিক নয়। আমরা থিঙ্কিং উপরে ডিপেন্ড করি এটা ইভলিউশনটা কন্টিনিউ হয়, ঠিক আছে? ইভলিউশন চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে বা ইভলিউশন যেটা হয়েছে আর কি। সো এটা পুরোপুরি কাল্পনিক নয়, বাট পুরোপুরি আমি হইতে পারে না। ইট ইজ 100% ট্রু ফ্যাক্টস উপরে ডিপেন্ডেন্ট টপিকটা। তো সাইন্টিফিক এভিডেন্সেস থাকবো, এটা আমরা কইয়া দেবো ইয়াস আমরা যেটা থিঙ্কিং করছি এটা আমরা কারেক্ট, ঠিক আছে? তো আর কল্পনা করিয়া ক্লাসটা শুরু করা যায়। দেখো ইভলিউশন, ইভলিউশন যদি আমি সিম্পলি দেখি তো শুরু করতে গিয়েছে বিগিনিং অফ ইউনিভার্স। বিগিনিং অফ ইউনিভার্স যখন প্রথম এই ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে, বিগিনিং, হ্যাঁ। আর আজকে ডেট টিল ডেট ইন টাইম মানে এখন ইন দিস টাইম অলসো ইভলিউশন চলতে আছে। দেখো ইভলিউশনটা শুরু হয়েছে পৃথিবীর শুরু হলো বলে আজকে অব্দি এখন অব্দি ইভলিউশনটা চলে আসে, ঠিক আছে? সো ইভলিউশন এত বড় টার্ম এটা আমি বুঝাইবার লাগে ইভলিউশন টপিকটারে 4টা সিম্পল পয়েন্টস এটারে আলাদা করছি, সো দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। মানে তোমরা বুঝতে সাহায্য হইব, বাট আমারও বুঝাইতে তোমরা সাহায্য হইব। দেখো প্রথমে আমি এটা বলছি ইভলিউশনের 4টা পার্টে ডিভাইড করছি। ওয়ান ইজ কল্ড অরিজিন অফ ইউনিভার্স, মানে কিভাবে ব্রহ্মাণ্ডটা তৈরি হইলো, দ্যাট ইজ হোল ইউনিভার্স। ওকে, দেন অরিজিন অফ লাইফ, কিভাবে পৃথিবীর জীবন আইলো সেটা আমরা দেখো। তারপরে এভিডেন্স, আমরা সবগুলো যদি এরকম এই সময় কেউ আসলাম না, কিন্তু সবগুলো জিনিসের একটা এভিডেন্স খুঁজায় যে সত্যিকারে কি ঘটনাটা হয়েছিল ওই সময়। তো আমরা তারপর এভিডেন্স গুলো দেখবো, ইউনিভার্সের তৈরি হওয়ার থেকে অরিজিন অফ লাইফ, এগুলো কিছু আমরা প্রুফ দেখবো যে ইয়েস ইভলিউশন হয়েছিল। এন্ড লাস্ট দেখবো এই চ্যাপ্টারের মধ্যে হাউ টু হিউম্যান, মানে আমরা
কিভাবে আমরা ইভলভ হয়ে পৃথিবীতে আইছি, ঠিক আছে। তো আমি ইজি লাগিয়া আমি এটা মানে চারটা পার্টে পুরো চ্যাপ্টারটারে পুরো টপিকটারে ডিভাইড করছি, ঠিক আছে। প্রথমত দেখো আমরা যে অরিজিন অফ ইউনিভার্স। অরিজিন অফ ইউনিভার্সে একটু যাওয়ার আগে আমি ইভলিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখলি আগে। অরিজিন অফ ইউনিভার্সে যাওয়ার আগে আমরা একটু ইভলিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলে, ঠিক আছে। ইভলিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো। ইভলিউশন আমি একটু আগে বলছি, এটা অনেক আগে শুরু হয়েছে। জীবন মানে পৃথিবী যখন পৃথিবী মানে কি ব্রহ্মাণ্ড শুরু হয়েছে আজকে অবধি শুরু হয়েছে। দ্যাট মিন্স ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ কন্টিনিউয়াস। এটা এখন অবধি চলে, রাইট নাও এটা চলতে আছে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস and it will going to happen. আমরা শিক্ষিত হতে পারি ইভলিউশন, তাহলে ইট ইজ এ কন্টিনিউয়াস গ্র্যাজুয়াল প্রসেস। সময়ের সাথে সাথে এইগুলো প্রসেসটা চলছে, মানে ইন শর্ট আর্ম ইট ইজ চেঞ্জেস। ইভলিউশন মিন্স চেঞ্জেস, ইভলভ হইতে আছে। আমরা প্রত্যেকটা সময় আমরা ইভলভ করতে আছি, ঠিক আছে। দিস ইজ এ কন্টিনিউয়াস গ্র্যাজুয়াল চেঞ্জ। ওকে, আরেকটা পয়েন্ট আমরা হইতে পারি যে এটা ইউনিভার্সেবল। এটা ইউনিভার্স মানে ঘুরিয়ে জায়গা যেতে পারে। সিম্পল, আমি তোমরা একটা যদি এক্সাম্পল, সাপোজ ইউ আর ইন ক্লাস 10 নাও, তোমরা এখন ক্লাস 10 এ পড়ে। তোমরা ছোট থেকে অনেক ইভলভ হয়েছো। ছোটবেলায় তোমরা যদি ম্যাথটা করতে পারো, আজকে তোমরা ম্যাথটা করতে পারো। ইটস এ কাইন্ড অফ ইভলিউশন, নট হেরিডিটির মধ্যে যান না, বাট বুঝার লাগে যে আমরা চেঞ্জেস আইতে আছে। চেঞ্জেস তোমরা এখন ক্লাস 1 থেকে ক্লাস 10 এ গেছো, কখন তোমরা আবার ক্লাস 1 এ ঘুরে যেতে পারবে না। তোমরা ক্লাস 1 এ কোনোদিনও ঘুরে যেতে পারতে না। দ্যাট মিনস it is a irreversible process. এটা কখনো উল্টা দিকে যায় না, it is only moving towards. Okay, this is one of the characteristics of evolution. Then আরেকটা জিনিস আমরা দেখি, it is a study of life form. আমরা জীবন যদি আমরা আগে যেতে পারি, তাহলে অনেক আগে যদি যেতে পারি, তাহলে আমরা জীবনটা আমরা দেখতে পারবো যে কিভাবে একটা লাইফ ফর্ম তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে, কিভাবে সে এত ডাইভার্সিটি তৈরি হয়েছে। তখন যখন ফার্স্ট লাইফ আইছিল, তখন দেখো সিঙ্গুলার একটা অর্গানিজম আছে। তো সেই সিঙ্গুলার আমরা ধরে নিই সিঙ্গুলার অর্গানিজম আজকে এতটা ভ্যারাইটি। ক্লাস 9 এ আমরা দেখছি যে ডাইভার্সিটি লিভিং অর্গানিজম চ্যাপ্টার মধ্যে দেখছি কত ভ্যারাইটি অর্গানিজমের মধ্যে আছে। কিন্তু ইনিশিয়ালি কিন্তু একটা বা ফার্স্ট একটা সিম্পল অর্গানিজম তৈরি হয়েছে, কিন্তু আজকে এতটা ভ্যারাইটি অফ অর্গানিজমস only because of evolution. It is a result of evolution. So this is about evolution. আমরা কি evolution is continuous gradual changes that taking place in this world. পৃথিবীর মধ্যে চলছে এটা। It is a process which is irreversible. এটা একটা process, এটা irreversible. It is a study of life form. এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আমরা evolution দিয়ে ডিসকাস করতে পারি, ঠিক আছে। evolution বুঝতে পারি। এখন আমরা মুভ করব যে অরিজিন অফ ইউনিভার্স। অরিজিন অফ ইউনিভার্স কিভাবে পৃথিবী তৈরি হইল। দেখো আমরা সবারও একটা ধারণা আছে, অনেক থিঙ্কিংস আছে অরিজিন অফ ইউনিভার্স নিয়ে, যে কেউ চিন্তা করে ভগবানের তৈরি করছে, কেউ কয় না ইয়াস জিসাস খ্রিস্টের পৃথিবী তৈরি করছেন, কেউ কয় ইসলাম, হিন্দু, সব ধর্মে হয় যে ওই ভগবানে তৈরি করছেন। ইয়েস, বাট অ্যাজ আ সায়েন্স স্টুডেন্ট আমরা এগুলোতে একটু না শুনে যদি আমরা সায়েন্টিফিক থিওরি তা হয়, এটা একটু দেখলেই সায়েন্টিফিক থিওরি হয় যে পৃথিবীটা তৈরি হয়েছে, দেয়ার ইজ এ বিগ এক্সপ্লোশন, অনেক বড় একটা এক্সপ্লোশন হয়েছিল। হ্যাঁ, এটা হয়েছিল অ্যারাউন্ড 20 বিলিয়ন ইয়ার্স এগো। A big bang, মানে এটা ব্যাং এর মুভি আছে, এটা অন্য জিনিস। তো বিগ ব্যাং মিন্স হোয়াট, এই একটা বড় ধামাকা হয়েছিল, খুব বড় ধামাকা হয়েছিল আমরা ইউনিভার্সের মধ্যে। সো ওইটার কারণে ধীরে ধীরে জিনিসগুলো সব এক্সপ্লোশন হওয়ার জন্য জিনিস স্প্রেড হয়েছে, এনার্জি স্প্রেড হয়েছে, ধীরে ধীরে আমরা এই পৃথিবী তৈরি হয়েছে বা আমরা সোলার সিস্টেম যেটা এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা হলো আমরা অরিজিন ইউনিভার্সের কাহিনী আমরা যতটুকু জানি, বাট কতটুকু সত্যি 100% অনুভূত না এটা সত্যি আমি জানি না, বাট আমরা because based on some scientific evidences, based on some scientific facts, scientific logic as well as scientific fiction, এটা উপরে ডিপেন্ড করে আমরা yes at that time
20 বিলিয়ন ইয়ার্স এগো একটা বড় ধামাকা হয়েছিল, সেই ধামাকা থেকে এই পৃথিবীটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এটা আমরা একটা লজিক। এখন আমরা দেখি ওই সময় কি হয়েছিল, ওই সময়ের ঘটনাটা যদি আমরা একটু দেখি খেয়াল করিয়া। সো ওই সময় অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই সময় আমরা পৃথিবীটা কিরকম আছে, হ্যাঁ ওই সময় আমরা পৃথিবীটা কিভাবে দেখি। দেখো ধামাকা হওয়ার পরে সব পার্টিকেল স্প্রেড হয়ে গেল, দ্যাট মিনস দ্যাট আফটার দ্যাট দ্যাট স্টার্ট কন্ডেন্সিং, মানে তারা ধীরে ধীরে কন্ডেন্স হইতে শুরু হইলো বিকজ অফ গ্র্যাভিটেশনাল পুল, কন্ডেন্স হইতে শুরু হইলো, আর অনেকগুলো প্ল্যানেট ধীরে ধীরে তৈরি হইতে শুরু হইলো। ঠিক আছে, আমরা অনেক একটু মানে অরিজিন ইউনিভার্সিটি ডাইরেক্টলি আমরা এই যে ফরমেশন অফ আর্থ, আমরা অত বেশি চিন্তা করলে আমরা ইভলিউশন টপিক শেষ হইতো না। ফরমেশন অফ আর্থ, আর তোমরা যদি মনে করো না আমরা পুরা ফরমেশন ইউনিভার্স একটু বুঝতাম, তো ইন দ্যাট কেস তোমরা কমেন্ট সেকশনে কইতে পারো, মেবি ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আনাদার ভিডিও আমরা ফরমেশন অফ ইউনিভার্স লিয়া একটু কথা বলতে, দিস ইজ হাউ দিস ইউনিভার্স ফর্মড এন্ড দ্যাট হাউ দিস প্ল্যানেটস আর ফর্মড, এগুলো আমরা একটু পরে কথা হতো। কারণ আমরা মেইন টপিক হতো আমরা ইভলিউশন। তো আমি এটা এখানে তোমরা বললাম এটা ধারণা ক্রিয়েট হতো যে কিভাবে আর্থটা ফর্ম হয়েছে, এট দ্যাট টাইম কি আছে, হোয়াট ইজ দ্য প্রিমিটিভ কন্ডিশন অফ প্রিমিটিভ আর্থ, প্রথম আর্থের মধ্যে কি কন্ডিশন আছে, হ্যাঁ ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো। তারপরে আমরা ডাইরেক্টলি অরিজিন অফ লাইফ এটু কি যেমন দেন এভিডেন্স, আদারওয়াইজ আমরা যদি এত বেশি ডিসকাস করি জিনিসগুলো, আমরা ইভলিউশন টপিক থেকে ডাইভার্ট হয়ে আমরা ফরমেশন অফ ইউনিভার্স যেতে থেকে পারি। তো আমরা এতটুকু দূরে না গিয়ে আমরা এখন ডাইরেক্টলি এই ফরমেশন অফ আর্থ। ওই সময় পৃথিবীর কন্ডিশনটা কি আছে, ওই সময় পৃথিবীর কন্ডিশনটা যখন পৃথিবী তৈরি হয়েছিল, এটা আমার ধারণা এজাম্পশন। ওই সময় পৃথিবীর কন্ডিশনটা আছে যে at that time the earth is very hot, earth is very very hot, মানে খুব বেশি টেম্পারেচার আছে, everywhere there is a thunderstorm, volcanic eruptions, আর খুব বেশি মানে it is the earth is not at rest, মানে আর্থটা ওই সময় স্টেবল আছে না। এখন যেভাবে আর্থটা পুরো স্টেবল, এভরিথিং ইজ নর্মাল, বাট ওই সময় হ্যাঁ যখন পৃথিবীটা তৈরি হয়েছিল ওই সময় পৃথিবীটা মোটেও স্টেবল আসিল না। ধরে আনি আমরা পৃথিবী অ্যারাউন্ড 4.5 বিলিয়নস অফ ইয়ার্স এগো তৈরি হয়েছিল। পৃথিবীটা 4.5 বিলিয়নস অফ ইয়ার্স এগো তৈরি, মানে এই সময় মানে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীটা তৈরি হয়েছিল। কিন্তু ওই সময় কন্ডিশন যেটা আছে পৃথিবীর মধ্যে, পৃথিবী আওয়ার আর্থ ইজ ভেরি হট, sorry hot, around 800 degrees Celsius temperature আছে পৃথিবী, হ্যাঁ দেন নো ওজোন, নো ওজোন কথা বাদ দাও, নো অ্যাটমসফিয়ার, কোনো অ্যাটমসফিয়ারই আছে না, কোনো ধরনের অ্যাটমসফিয়ার আছে না ওই সময় পৃথিবীর মধ্যে, কোনো ধরনের অ্যাটমসফিয়ার নাই, there is no ozone layer, আজকে আমরা যেটা ওজোন লেয়ার help us to protect us from the harmful rays of ultraviolet radiation, ওই সময় কোনো ওজোন লেয়ার আছে না, কোনো ধরনের ওজোন লেয়ার আছে না। এন্ড সব জায়গার মধ্যে দেখো, প্রত্যেকটা জায়গার মধ্যে এভরি মোমেন্ট অফ টাইম ভলক্যানিক ইরাপশন আছে, ভলক্যানিক হয়ে গেছে, চলো মুসিলাই ভলক্যানিক ইরাপশন মানে দাম চলে আর কি। দেন থান্ডারস্টর্ম, এদিকে নিচে থেকে ভলক্যানো, আকাশ থেকে দাম থান্ডারস্টর্ম। বাট এই সিচুয়েশন অনেকদিন চলছে না, এই সিচুয়েশন অনেকদিন চলছে না, ধীরে ধীরে কি হয়েছে সিচুয়েশন স্টেবল হওয়া স্টার্ট করছে ধীরে ধীরে। এই যে স্ট্যান্ডার্ড টার্ম গুলো এট দ্য টাইম দেখা হয়েছে যে এট দ্য টাইম এনভায়রনমেন্টে হাইড্রোজেন খুব বেশি আছে, দেন কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি আছে। তো দেখা যায় থান্ডারস্টর্মের কারণে দেন ওয়াটার ব্যাপার, এরকম ওয়াটার ব্যাপার আছে। সো ধীরে ধীরে আর কি লাইফ বনার আর কি মানে যেগুলো প্রয়োজন ওইগুলো ধীরে ধীরে চলতে আছে। দেন ধীরে ধীরে গেল কার্বন ডাইঅক্সাইড মলিকুল বানালো, ওয়াটার মলিকুল আইলো, ওয়াটার থেকে ফ্রি অক্সিজেন মলিকুল আইলো, ওয়াটার থেকে বাকি হাইড্রোজেন মলিকুল আলাদা হইলো, দেন অক্সিজেন মলিকুল এনভায়রনমেন্টে আসতে শুরু হইলো, তারপর অক্সিজেন ধীরে ধীরে ওজোন লেয়ার বনতে শুরু হইলো, দেন তারপর আস্তে আস্তে ওয়াটার ব্যাপার, দেন ওয়াটার বনতে শুরু হইলো, তারপরে পৃথিবী আস্তে আস্তে স্টেবল হওয়া শুরু হইলো, মানে জীবন আমার মতো একটা কন্ডিশন শুরু হইলো। ঠিক আছে, জীবন আমার মতো একটা কন্ডিশন শুরু হইলো। তারপরে আমরা যেমন দেখছি
এটার ঘটনা আরো মাঝে অনেক সময় বিলিয়নস অফ ইয়ার্স এগুলো চলছে, হ্যাঁ এই বিলিয়নস অফ ইয়ার্স, হ্যাঁ এগুলো কন্ডিশন চলতে আসে অ্যারাউন্ড 500 মিলিয়নস অফ ইয়ার্স পরে, মানে এখানে তো বিলিয়নস অফ ইয়ার্স, তারপরে আরো 500 মিলিয়নস ইয়ার্স পরে যে লাইফ অ্যাপিয়ার করতে শুরু হলো, মানে পৃথিবীতে আস্তে আস্তে স্টেবল হয়েছে, পৃথিবীতে ধীরে ধীরে স্টেবল হয়েছে, জীবন আমার মতো হয়েছে। সো জীবন ধীরে ধীরে আওয়াজ শুরু হলো। দেখো এখন যদি আমরা অন্য প্ল্যানেটগুলোর মধ্যে দেখি, যেমন আমরা জুপিটার আছে, দেন আমরা স্যাটার্ন আছে, ওইগুলো প্ল্যানেটের মধ্যে কিন্তু কিন্তু লাইফ হওয়ার মতো কোনো ধরনের কন্ডিশন নাই। তো ওইগুলোর মধ্যে এনভায়রনমেন্টটা এখনো স্টেবল নাই। তো এখানে এখন চলে এখনো, তো এখানেও কোনো ধরনের লাইফ হওয়ার মতো কন্ডিশন আমি কোনো এনভায়রনমেন্টে খুব বেশি পয়জনাস গ্যাসও থাকতে পারে আসছে। সো এখানে লাইফ হওয়ার মতো কন্ডিশন আইসে না, কিন্তু আমরা পৃথিবীর মধ্যে অনেক আগে লাইফ হওয়ার মতো কন্ডিশন আইসে। সো আজকে আমরা আছি এখানে, ঠিক আছে। সো দিস ইজ অ্যাবাউট আওয়ার প্রিমিটিভ আর্থ, ঠিক আছে। তো লাইফ এলো, দেন আস্তে ধীরে ধীরে সিম্পল অর্গানিজম স্টার্ট হইলো, দেন তারপরে পরে আরো স্মল অর্গানিজম হইলো, দেন আস্তে আস্তে প্ল্যান্টস আবার শুরু হইলো, দেন প্ল্যান্টস থেকে আস্তে ধীরে ধীরে অ্যানিমালস হওয়া শুরু হইলো, দেন আস্তে আস্তে আজকে এই সময় আমরা হিউম্যান বিংস আইয়েছি, ঠিক আছে। সো দিস ইজ অ্যাবাউট দ্য ফরমেশন অফ আর্থ। আচ্ছা, এখন আমরা মুভ করব অরিজিন অফ লাইফের মধ্যে। ওই নাও মুভ টু, আমি একটু তাড়াতাড়ি যাইলাম, কারণ আছে দেখো আদারওয়াইজ টপিকগুলো শেষ হইতো না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল এজ ভেরি লেন্দি টপিক। ইট ইজ নট লাইক দ্যাট ভেরি স্মল টপিক, এটা খুব ছোট টপিক নয়, এটা লেন্দি টপিক। এন্ড ক্লাস 10 আমি যা পড়াইলাম, ক্লাস 10 এর লাইক যে মোর দেন সাফিসিয়েন্ট পড়াইলাম। তো তোমরা ক্লাস 10 বুকসের মধ্যে এতটা নাই, রেফারেন্স বুকসের মধ্যে এতটা পাইতে না হয়তো, তো ওই কারণে আমি মোর দেন সাফিসিয়েন্ট তোমরা পড়াইলাম। দেন আমি যদি আরেকটা জিনিস দেখতে পাই, দেন কি হয়েছিল ঘটনাগুলা, what are the evidence, what are the theories that supports that origin of life? The origin of life এর মধ্যে অনেক ধরনের থিওরিজ অনেক সায়েন্টিস্টে প্রোভাইড করছেন, ঠিক আছে। আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট থিওরিজ নিয়ে কথা হইমু, কিটা কিটা প্রোভাইড করছেন তারা। দেখো প্রথম হলো থিওরি অফ ইটারনিটি, এটা বুঝলে কিটা অরিজিন অফ লাইফ আমরা শুরু করা, মানে পৃথিবীর জীবন যে এলো, এটার উপর অনেক থিওরি অনেক সাইন্স। কারণ আমরা ওই সময় কেউ আসলাম না, উই আর নট প্রেজেন্ট এট দ্যাট টাইম, কেউ আমরা আসলাম না, আমরা কোনো ধরনের ডকুমেন্টারি এভিডেন্সেস নাই, হ্যাঁ আমরা হাসি কোনো ধরনের ভিডিও আসছিল না, কিছু করতে পারছি না ওই সময়। তো আমরা হাসি কোনো ধরনের ডকুমেন্টারি এভিডেন্স নাই, বাট আমরা এখন আমরা বুদ্ধি শক্তি দ্বারা বা কিছু এভিডেন্সের উপরে ডিপেন্ড করি, আমরা কই যে অনেক থিওরি দিচ্ছে যে কিভাবে পৃথিবীর লাইফ ফার্স্ট টাইম আইছিল। তো দেখো এখানে একটা থিওরি দেন, ফার্স্ট এটা থিওরি অফ ইটারনিটি। এই থিওরিটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে অলরেডি মেবি একটা সুপার পাওয়ার, সে অলরেডি পৃথিবীর মধ্যে এটা অলরেডি পৃথিবী আগে থেকে এরকম আসছিল, লাইফ আগে থেকে এরকম আসছিল। ইটারনিটি হয়েছে যে পৃথিবীর মধ্যে জীবনটা অনেক আগে থেকে এরকম আসছিল, তো সবকিছু সেট হয়ে দেওয়া হয়েছে, সব একটা সুপার পাওয়ার মেবি খেয়ে দিচ্ছে, উই ডোন্ট নো, বাট এখানে পৃথিবী অলরেডি আগে এই কন্ডিশনে থেকে আসে। আচ্ছা, কিন্তু এটা আমরা মনে তো শান্তি হওয়া যায় না, ঠিক ওরকম না, এরকম তো না, আমরা আপনার পৃথিবী আগের কন্ডিশন খুব বাজে আছে, তারপর কিভাবে এরকম হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমরা ডিপেন্ড করে আরেকটা থিওরি যেটা আছে, এটা আমরা থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। আমরা একটা থিওরি আমরা শুনলাম, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। আচ্ছা, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশনে কি লাভ আছে? দেখো থিওরি অফ স্পেশাল ক্রিয়েশনে হয়েছে যে yes, there is someone God, it may be Allah, it may be Hindu God, it may be Bhagwan, it may be anyone, it's super power. এই স্পেশাল ক্রিয়েশনটা সুপার পাওয়ারে করছে, ভগবানে করছে, ঠিক আছে। দ্যাট মিনস ইন শর্ট গডে করছেন, এনার্জি পজিটিভ এনার্জি একটা এটা আছে, সেটা হচ্ছে পৃথিবীর ধীরে ধীরে তৈরি করছে। দিস ইজ থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। আরেকটা দেখো আমরা থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম, আমরা একটা আছে থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম। এটা হয়েছে এই থিওরি হয়েছে না, এটা তো ঠিক আছে, কিন্তু এই থিওরি কি হচ্ছে, এই থিওরি হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমরা ক্যাটা মানে কিছু ভাঙ্গা, ক্যাটাবলিজম অ্যানাবলিজম আমরা জানি, ক্যাটা মানে ভাঙ্গা। তো এই থিওরি হচ্ছে যে এভরি মোমেন্টে কোনো একটা লাইফ এলো,
বা কোনো কিছু একটা অনেক বড় ধামাকা হবে, এই জীবনটা আর থাকতো না, আবার নতুন করে পৃথিবী কিছুদিন পরে পরে পৃথিবী নতুন করে শুরু হয়, এটা সব ডেস্ট্রয়, আবার নতুন করে নতুন একটা ইউনিভার্স স্টার্ট হয়। তো এটা হলো থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম, এই সব কিছু নষ্ট হইলো, পরে নতুন করে জীবন আইলো, এখন চলে জীবন মেবি এটা সব ধ্বংস হয়ে যাবে একদিন, এটা আমার নতুন করে তৈরি। দিস ইজ থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম, কিন্তু এটা আমরা মানে ফিট লাগে না। তারপরে আইলো থিওরি অফ বায়োজেনেসিস। Theory of biogenesis is given by a renowned microbiologist, or you can say renowned scientist, that is Louis Pasteur. The time a particular theoretician who Louis Pasteur, a theoretician, this biogenesis, মানে bio means living, genesis means creation. Then question যে পৃথিবীর লাইফ এই তৈরি একটা লাইফ অলরেডি রাখতে লাগবো, জীবন থেকে জীবন আয়। অ্যাকর্ডিং টু লুইস পাস্চার থিওরি অফ বায়োজেনেসিস, যে জীবন থেকে জীবন আয়, জীবন নিয়ে থাকে না, জীবন আইতো না, এটা অত রং হতে গেল না, সে খেয়ে গেল, ডিম আইলো না, মুরগি আগে আইলো, এখানে কনফ্লিকশন মানে কনফিউশন। তো আমরা কেউ জানি না খেয়ে খেতে আগে এলো, এটা কনফিউশন থাকে না, কন্ট্রোভার্সির মধ্যে জানেন। তো তার পার্টিকুলার থিওরিটা কন্ট্রোভার্সির মধ্যে আছে, যে থিওরি অফ বায়োজেনেসিস লাইফ আইসে দেওয়া লাইফ কে তাইতো, লাইফ অলরেডি আছে, লাইফ কে তাইতো, লাইফ আগে কই থেকে আছে। এটা আফটার অল এটা রিজেক্ট করা হয়েছে, এটা ধরা হয়েছে না। তারপরে আইলো থিওরি অফ একটা কি আছে, হ্যাঁ, স্পেন্সপার্মিয়া থিওরি, প্যান্সপার্মিয়া থিওরি। হ্যাঁ, এটা স্পেন্সপার্মিয়া থিওরি ভেরি ইন্টারেস্টিং। এটা হয়েছে, এটা আমরা পৃথিবীর যে জীবন আছে, মানে আর্থে জীবন আছে, লাইফ আছে, এটা অন্য পৃথিবী মানে অন্য প্ল্যানেট থেকে আসছে, ঠিক আছে, অন্য প্ল্যানেট থেকে আমরা পৃথিবীর মধ্যে জীবন আছে, দিস ইজ স্পেন্সপার্মিক থিওরি, ঠিক আছে। তারপরে আরেকটা থিওরি এলো, যে থিওরি অফ স্পন্টেনিয়াস formation of that is theory of spontaneous abiogenesis. Okay, theory of spontaneous abiogenesis. আচ্ছা, এই যে থিওরিটা, এটা অনেক আমরা সাপোর্ট করছি এটারে, থিওরি অফ স্পন্টেনিয়াস অ্যাবায়োজেনেসিস এর মধ্যে এখানে কি আছে বায়োজেনেসিস মানে লিভিং অর্গানিজম আছে, কিন্তু থিওরি অফ অ্যাবায়োজেনেসিস এর মধ্যে দেখা হয়েছে যে লিভিং অর্গানিজম আছে না, এখানে দেখা হচ্ছে যে কিভাবে নন লিভিং সিম্পল অর্গানিক লাইফ ফর্ম থেকে নতুন লাইফ ফর্ম আছে। যেমন ফর এক্সাম্পল এট দ্যাট টাইম পৃথিবী আমরা দেখছি অনেক ধরনের inorganic substances, salts আছিল, then gaseous molecules আছিল, তারা কম্বিনেশন বিকজ অফ থান্ডারস্টর্ম, ভলকানিক রিঅ্যাকশন, চেঞ্জিং টেম্পারেচার, তারা কম্বিনেশন ধীরে ধীরে যে ইনঅর্গানিক মানে কেমিস্ট্রি কিভাবে বায়োলজি হয়েছে এখানে আর কি। থিওরি অফ অ্যাবায়োজেনেসিস মানে হাউ কেমিস্ট্রি বিকাম বায়োলজি, মানে কিভাবে সেই সিম্পল মলিকুল গুলো লাগিয়ে বায়োমলিকুল তৈরি হয়েছে, দ্যাট লাইফ ফর্ম তৈরি হয়েছে। দিস ইজ theory of spontaneous abiogenesis and it is widely accepted till date. In the theory of spontaneous biogenesis, it was suggested by a scientist Heredity. Okay, Heredity and Oparin is a scientist. তারা ফার্স্ট টাইম এটা সাজেস্ট করছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুভ করছেন ইউরে এন্ড মিলার নামে সায়েন্টিস্ট। ওকে, তো ইউরে এন্ড মিলার নামে সায়েন্টিস্ট এটা এক্সপেরিমেন্টালি প্রুভ করে দেখাইছেন যে তারা একটা বিশাল বড় জাহাঙ্গীর সেটা এক্সপেরিমেন্ট সেট আপ তৈরি করছেন, ওইখানে তারা অনেক পুরো পৃথিবীর আগের কন্ডিশনটা তৈরি করছেন সেই সেট আপের মধ্যে। দেখছেন যে হ্যাঁ এখানে ছোট ছোট বায়োমলিকুলস তৈরি হয়েছে। সো যদি তোমরা ওই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা জানতে চাও, বুঝতে চাও, ইউ ক্যান রাইট ইন দ্য কমেন্ট সেকশনতে, আমি আলাদা একটা ভিডিও সেপারেট ভিডিও তৈরি করবো ওইটার লাগে, ঠিক আছে। ইউরিয়ান মিলার এক্সপেরিমেন্ট যেটা আমরা কই, এটা আমি তৈরি করে দেখাই যে কিভাবে নন লিভিং সাবস্টেন্স থেকে লাইফ আইছে, ঠিক আছে, এটা অন্য জিনিস। তো দেখো অরিজিনাল লাইফের মধ্যে আমরা এতটা থিওরি দেখলাম, তো প্রত্যেকটা থিওরি সাজেস্ট করে যে কিভাবে পৃথিবীর মধ্যে প্রথম জীবন তৈরি হইলো। সাপোজ ধরে নিলাম এখান থেকে যে কোনো একটা প্রসেস জীবন তৈরি হয়েছে, আমরা ধরিয়ে নেই স্পন্টেনিয়াস এই থিওরিটা খুব বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেড, ধরিয়ে নেই আমরা এখান থেকে জীবন আসতেছে তৈরি হইলো, লাইফ উইল গ্রো, life will evolve, and now it is
এট এ টাইম আমরা দেখলাম কিভাবে আমরা ইভলভ হয়েছি এখন, ঠিক আছে। দেন আমরা এখন যেমন ইভলিউশনের ক্যারেক্টারিস্টিক কি আছে, যে এই সিম্পল অর্গানিজম গুলো, সিম্পল বায়োমলিকুলস থেকে কিভাবে লাইফ ফর্ম আইলো, দেন আজকে আমরা এত কমপ্লেক্স অর্গানিজম তৈরি হয়েছি, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা আমরা ধারণা করি যে প্রথম বায়োমলিকুলটা কি হইতে পারে, সিম্পল অ্যামাইনো অ্যাসিড। অ্যাকর্ডিং টু মিলার এক্সপেরিমেন্ট কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তারপরে আরো রিসার্চ হয়েছে, এই টপিকে রিসার্চ হয়ে দেখা গেছে যে প্রথম বায়োমলিকুল যে জেনেটিক মেটেরিয়াল, এটা অ্যাকচুয়ালি আরএনএ। আরএনএ is a genetic material. RNA genetic material as well as enzyme. RNA genetic material as well as enzyme. It is a genetic material as well as enzyme. ঠিক আছে। সো এই RNA টা ফার্স্ট বায়োমলিকুল জেনেটিক মেটেরিয়াল অর এনজাইম তৈরি হয়েছে, তারপরে ধীরে ধীরে বিভিন্ন লাইফ আইতে ধীরে ধীরে স্টার্ট করছে, জীবন আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে। দিস ইজ ইভলিউশন। আচ্ছা, আমরা পাঁচটা শেষ, অরিজিনাল ইউনিভার্স কমপ্লিট করছি, অরিজিনাল লাইফ আমরা দেখে লেছি। নাও আই মুভ টু এভিডেন্সেস। সত্যিটা কি সত্যি নি, এটার লাগে আমরা কি লাগে এভিডেন্স। প্রত্যেকটা সময় আমরা এভিডেন্স খুঁজাই। তুমি আমার সাপোজ কেউ একজন আপনার তোমার কথাটা বললো, ফটো তোমার খোঁজার লজিক কিটা, কেমনেই হোক ঘটনাটা বললো, দেন তোমরা এভিডেন্সও খুঁজাও। সত্যি করার এভিডেন্স মানে সত্যি করার মানে একটু প্রুফ লাগে, তো দ্যাট ইজ কল্ড এভিডেন্সেস, ঠিক আছে। সো আমরা এখন এভিডেন্সেস স্টার্ট করব। সো দেখো এভিডেন্সেস কথা হয়ে আসলে আমরা যখন এভিডেন্স যে আমরা কিভাবে বুঝবো যে ইয়েস ইভলিউশন হয়েছে কিনা, তো এখানে এভিডেন্স মানতে এটা বুঝায় না যে আমরা প্রমাণ করতে চাইলাম যে পৃথিবীর লাইফ কিরকম এলো, ঠিক আছে। তো এখানে এভিডেন্সেস মানেটা হইলো যে ইভলিউশন সত্যিকারে হওয়ার কিনা। ইভলিউশন যে প্রসেস, আমরা কন্টিনিউয়াস প্রসেস, আমরা সিঙ্গেল সেল অর্গানিজম থেকে আজকে ইভলভ হইতে হইতে ধীরে ধীরে আমরা একটা ভাস্ট ডাইভার্স অর্গানিজম এই পৃথিবীর মধ্যে দেখা যায়। তো এটা ইভলিউশন সত্যিকারে কিভাবে হয়েছে, সত্যিকারে হয়েছিল নি, যে এইগুলোর এভিডেন্স আমরা খুঁজাইলাম, ঠিক আছে। আগের দিনে মানে অর্গানিজম কি আছে, আজকের দিন অর্গানিজমের মধ্যে আগের দিন অর্গানিজমের মধ্যে রিলেশন কি আছে, ওইটা আমরা খুঁজাইলাম, ওই এভিডেন্সের কথা বললাম, ঠিক আছে। তো ইয়ার এভিডেন্সেস মিনস সত্যিকারে ইভলিউশন হয়েছিল কি না, ওইটার এভিডেন্স আমরা খুঁজলাম, ঠিক আছে। তো এভিডেন্সের মধ্যে আমরা প্রথম যেটা একটা এভিডেন্স আমরা পাই যে ফসিল স্টাডি করিয়া, আমরা কি ধরো ফসিল স্টাডি করিয়া, ওইটা আমরা হয় প্যালিওন্টোলজিক্যাল স্টাডি অফ ফসিল ইজ কল্ড প্যালিওন্টোলজি। এখানে মানে কিটা যে জীবাশ্ম আমরা এটা কই, ফসিল আমরা হয় জীবাশ্ম কই, যে পৃথিবীর আগে অর্গানিজম গুলো যেগুলো আছে মেবি দে ওয়ার্ড আন্ডার দ্য আর্থ, মানে মাটির নিচে ঢুকছে, মাটির নিচে তার সেডিমেন্টারি রক্স এর মধ্যে তারা এভিডেন্স পাওয়া যায়। তো অনেকগুলো অর্গানিজম আমরা দেখছি যে ফসিল আমরা পাইছি। তো এখান থেকে আমরা একটা এভিডেন্স পাই, প্রুফ পাই যে ইয়েস আগে অর্গানিজম গুলো এরকম আছে, ঠিক আছে। তো ফসিল বা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস আমরা তো কই যে আগে অর্গানিজম কিরকম আছিল, তাদের সঙ্গে আমরা সম্পর্ক কিভাবে আছিল। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম সময় ফসিলস গুলো কই পাওয়া যায়, সেডিমেন্টারি রক্স এর মধ্যে পাওয়া যায়। সেইখানে ইমপ্রিন্ট হিসাবে তারা রক্স আমরা ডিগ করি, মাটিগুলো খাটিয়ে আমরা রক্স ডিগ করতে যেত, আমরা ভিতরের মধ্যে অনেক ধরনের এরকম অর্গানিজম গুলো পাই, প্রিমিটিভ অর্গানিজম গুলো। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়ে আমরা প্যালিওন্টোলজি স্টাডি করতে পারি, এই অর্গানিজমটা কবে আসে, কোন সময় আসে, কোন সময় এই অর্গানিজম গুলো আসে, সেটা আমরা করি রেডিও অ্যাক্টিভ কার্বন ডেটিং, একটা টেকনিক, মডার্ন টেকনিক, সেটা দিয়ে আমরা কইতে পারি যে মানে সেই বস্তুটা, সেই অর্গানিজমটা কতদিন আগে, when this organism died, মানে when this organism survived in this planet Earth। তো এটা কতদিন আগে বা কোন সময় পৃথিবীতে সেই অর্গানিজমটা আসে, এটা আমরা রেডিওঅ্যাক্টিভ কার্বন ডেটিং দিয়ে কইতে পারি, ঠিক আছে। আমরা যে ডাইনোসর, আমরা কেউ ডাইনোসর দেখছি না, আমরা নো ওয়ান সিজ দ্য ডাইনোসর। আমরা জুরাসিক পার্ক মুভি দেখছি, কিন্তু এটা অন্য কথা, বাট রিয়েল লাইফে আমরা কেউ ডাইনোসর দেখছি না। কিন্তু আমরা কেমনে হচ্ছে ডাইনোসর আছে, বিকজ অফ প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস। হ্যাঁ, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সেস অফ ফসিল থেকে আমরা কইছি যে আমরা আগে, অনেক আগে জুরাসিক পিরিয়ডে ডাইনোসর পৃথিবীর মধ্যে রাজ করতো, দে আর ডমিনেটিং দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, ডমিনেটিং দিস ওয়ার্ল্ড, দ্যাট ইজ আওয়ার আর্থ। তো এটা আমরা কেমনে হয়েছি, বেসড অন the evidences found by the paleontological study, ঠিক আছে। তো
আর পেট্রিফাইড ফসিল একটা ওয়ার্ড আছে, মানে এগুলোর মধ্যে এই যে পেট্রিফাইড ফসিল খাড়া কোয়া যা বোনি মানে হাড্ডিগুলো পাওয়া যায়, মাসল টাসল কিছু পাওয়া যায় না, দিস ইজ কল্ড পেট্রিফাইড ফসিলস। সো দেখো এখানে একটা এভিডেন্স আমরা হচ্ছে যে আগের অর্গানিজমের সঙ্গে আমরা তার বডি স্ট্রাকচার দেখলে আজকের অর্গানিজম আমরা যদি বডি স্ট্রাকচার দিই তার মধ্যে অনেক মিল থাকে, অনেক মানে সিমিলারিটি থাকে, অনেক ডিসিমিলারিটি অবভিয়াসলি থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তার লোকের যে সিমিলারিটি আজকের দিনে অর্গানিজম গুলো থাকে, তো ইয়াস আমরা আজকে দিনে অর্গানিজম গুলা তারা হাত থেকে ইভলভ হয়ে আসছে, ঠিক আছে, তারা হাত থেকে আমরা ইভলভ হয়ে আসছে এই দিনের মধ্যে আসছি। সো this is about the evidences provided by the fossils. Fossils আমরা একটা খুব ভালো ইনফরমেশন দিয়ে দিই আগের দিনের অর্গানিজম গুলো কিভাবে আছে, তারা কি কন্ডিশন আছে, তারা বডি স্ট্রাকচার কিরকম আছে, তার সঙ্গে আমাদের সিমিলারিটি কিটা, এটার উপরে ডিপেন্ড করে আমরা এভিডেন্সেস মানে ইভলিউশনের এভিডেন্স পাই, ঠিক আছে। তোমার একটা एग्जांपल আর্কিওপটেরিস লিথোগ্রাফি ইটস আ বার্ড, আমরা ধরে নিচ্ছি বার্ড, কিন্তু অ্যাকচুয়ালি এটা বার্ড নাই, অনেক সময় এটা বার্ড হইলে, তো অ্যাকচুয়ালি ইটস আ কারেক্ট, সরি এটা আমরা মিসিং লিংক করব, মিসিং লিংক। তো আমরা জানি ডাইনোসর গুলা তো বিশাল বিশাল বড় থাকে, কোনটা পেটের মধ্যে স্পাইকস থাকে, কোনটা মাথার মধ্যে স্পাইকস থাকে, কোনটা ডাইনোসর গুলো অনেক বিশাল বিশাল থাকে, গাছের পাতাগুলো বড় বড়, গাছের অত হাইট থাকে, গাছের পাতাটা দেখা কিছু স্মল থাকে, কিন্তু তার মধ্যে কিছু ডাইনোসর আছে they have the structures like wing, ঠিক আছে। তার মধ্যে কিছু ডাইনোসর আছে, হ্যাঁ, যেমন এটা একটা আর্কিওপটেরিস লিথোগ্রাফিয়া, হ্যাঁ, এই পার্টিকুলার ডাইনোসর বডির মধ্যে উইং ডেভেলপ হওয়া স্টার্ট হয়েছে, দ্যাট মিনস ওই ডাইনোসরটা উড়া শিখে গেছিল, উঠতে পারতো, ওকে, গ্লাইড করতে পারতো, মুভ ফ্রম ওয়ান ট্রি টু অ্যানাদার ট্রি বাই গ্লাইডিং। সো এটা কার মধ্যে একটা লিংক তৈরি করে, রেপটাইল এন্ড apes. Reptile means all dinosaur come under the class reptile, and apes মানে কি all birds. এই দুইটার মধ্যে একটা লিংক তৈরি করে, মানে কি হবে, রেপটাইল ইভলভ হয়ে ধীরে ধীরে বার্ড এটা লিংক তৈরি করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝি যে হ্যাঁ ইভলিউশন হয়েছে, ইভলিউশন। রেপটাইল গুলো কিন্তু আজকের দিনও মানে স্নেক দেখলাম, টার্টল দে আর নট এবল টু ফ্লাই, বাট এই সময় এই পার্টিকুলার রেপটাইলের মধ্যে ভেরিয়েশন আমরা আগে কিভাবে ভেরিয়েশন চাইছিল, কিভাবে স্পেসিয়েশন আমরা দেখছি। তো ভেরিয়েশন অর স্পেসিয়েশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এই পার্টিকুলার ডাইনোসরটা ধীরে ধীরে উঠতে মানে উড়ার মতো ক্যাপাসিটি তার মধ্যে আই গেল গিয়া। তো এটা একটা কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইল এন্ড এইপস, মানে রেপটাইল আর বাকির মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো। আচ্ছা, এটা মিসিং লিঙ্ক কেন কই আমরা, হ্যাঁ, মিসিং লিঙ্ক ওই কারণে হই, এটা তো আর নাই পৃথিবীতে এখন, দিস ইজ এক্সটিংক্ট। হ্যাঁ, মিসিং লিঙ্ক এন্ড কানেক্টিং লিঙ্ক একটু বুঝলাম, কনফিউশন থাকবে অনেক সময়। কানেক্টিং লিঙ্ক এন্ড মিসিং লিঙ্ক সেম দূরে নিবে, মিসিং লিঙ্ক এন্ড কানেক্টিং লিঙ্ক আর নট সেম। মিসিং লিঙ্ক মানে যেগুলো অর্গানিজম লিঙ্ক তৈরি করছে কিন্তু তারা এখন এই পৃথিবীতে নাই, দ্যাট মিনস দে আর এক্সটিংক্ট, দিস ইজ মিসিং লিঙ্ক। আর যেগুলো কিছু অর্গানিজম যেগুলো কানেক্টিং লিঙ্ক তৈরি করছে, মানে দুইটা অর্গানিজম লিঙ্ক তৈরি করছে, যেমন এগুলি না প্ল্যান্টস আর অ্যানিমাল মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে তারা, গ্লিনার মধ্যে এটা সিম্পল অর্গানিজম ইনভার্টেব্রেট, সে প্ল্যান্টসের ক্যারেক্টারও দেখায়, অ্যানিমালসের ক্যারেক্টারও দেখায়। সো আমরা ইট ইজ ইন দ্য বর্ডার লাইন অফ অ্যানিমালস এন্ড প্ল্যান্টস, আমরা কই ইট ইজ কল্ড ইউগ্লিনা। সো দিস ইউগ্লিনা এখন অব্দি আছে, তো ইট ইজ এ কানেক্টিং লিঙ্ক। আর যে পার্টিকুলার অর্গানিজম লিঙ্ক তৈরি করে সেটা এখন নাই, এটা আমরা কই মিসিং লিঙ্ক। তো আই থিঙ্ক কানেক্টিং লিঙ্ক এন্ড মিসিং লিঙ্ক বুঝে নিছো, হ্যাঁ, ঠিক আছে। ওখানে আমরা কিছু আরো এক্সাম্পল দেখুন যে মিসিং লিঙ্ক কানেক্টিং লিঙ্কের মধ্যে আমরা কিছু এক্সাম্পল দেখুন, এটা ক্লিয়ার করা লাগে যে কিভাবে ইভলিউশন শক্তি হারে কিভাবে হয়েছে, যে আমরা অন্যের সঙ্গে যে কিছু অর্গানিজম অন্যের সঙ্গে অন্যের যে সম্পর্ক, যেটা এইভাবে আমরা এখন দেখো আন্ডার দ্য টপিক কানেক্টিং লিঙ্ক। সো তোমার মুসাইলে এটা আমরা নেক্সট টপিক দেখুন, যেটা হলো কানেক্টিং লিঙ্ক, এমপিবিয়া। তো আমরা একটু আগে দেখছি যে এগুলো লেখার আগে যে কানেক্টিং লিঙ্কস কি। কানেক্টিং লিঙ্কস হলো ওইগুলো লিঙ্ক যেগুলো দুটো অর্গানিজমের মধ্যে সম্পর্ক তৈরি করে, দ্যাট মিনস দে ফর্ম এ ব্রিজ
বিটুইন টু অর্গানিজম, গ্রুপস অফ অর্গানিজম দ্বারা একটা সম্পর্ক তৈরি করে। আর এটার থেকে সম্পর্ক থেকে আমরা বুঝি যে ইয়াস ইভলিউশন টেকস প্লেস, ইভলিউশন টেকস প্লেস, এভিডেন্স ফর ইভলিউশন। সাপোজ আমরা একটা ইগ্লিনা প্ল্যান্টস এর মধ্যে, ইগ্লিনা প্ল্যান্টস কি তাহলে ইগ্লিনা কি করে অ্যানিমালস আর প্ল্যান্টস এর মধ্যে সম্পর্ক তৈরি করে। ইগ্লিনা ইজ এ সিম্পল অর্গানিজম, ইনভার্টিব্রেট, ইউ সি লাইক দ্যাট, এরকম একটা দেখতে হয় অর্গানিজম, সিম্পল সে তার বডির মধ্যে অ্যানিমাল, বাট তার বডির মধ্যে দেখা গেছে ক্লোরোফিল পিগমেন্ট পাওয়া যায়। ঠিক আছে, বোঝা যায় ইটস এ কানেক্টিং লিঙ্ক বিটুইন, ইটস এ কানেক্টিং লিঙ্ক বিটুইন কার মধ্যে, ইটস এ কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। তো এখানে তো বোঝা যায় প্ল্যান্টস থেকে ধীরে ধীরে অ্যানিমাল আবার স্টার্ট করলো। হ্যাঁ, সো ইটস এন এভিডেন্স ফর কানেকশন বিটুইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। দেন নিওপ্লিনা, নিওপ্লিনা তোমরা নেটে সার্চ করে গুগলে গিয়ে নিওপ্লিনা লিখে সার্চ করে পাইবে। একটা সিম্পল অর্গানিজম, ইউনিয়নের মধ্যে দেখতে হয়। সে কানেক্টিং লিঙ্ক কার মধ্যে তৈরি করে, অ্যানিলিডা এন্ড মলাস্কার মধ্যে সে কানেক্টিং লিঙ্ক তৈরি করে, মানে এই দুটার মধ্যে কিছু ক্যারেক্টার সে শেয়ার করে। এই দুটা গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে সে কিছু কিছু ক্যারেক্টার শেয়ার করে, কিছু অ্যানিলিডার ক্যারেক্টার শেয়ার করে, আবার সে কিছু মলাস্কার ক্যারেক্টারও শেয়ার করে। তার মানে দুটার মধ্যে তার একটা সম্পর্ক তৈরি করছে। দেন পেরিপেটাস, পেরিপেটাস কার মধ্যে সম্পর্ক তৈরি করে, অ্যানিলিডা এন্ড আর্থ্রোপোডা। মানে এই পেরিপেটাসটা তোমরা কই দিয়ে চিনবে। এখন তো বৃষ্টির দিন, সেই বৃষ্টির দিন যেহেতু অনেকগুলো গোলের ওয়াল, পিছনে ওয়ালটার মধ্যে কিছু সাদা কালারের কিছু এরকম স্ট্রাকচার দেখা যায়, হোয়াইট কালার, টোটালি হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইট কালার টান টান থাকে কোনো সময়। তো এই ঘরের মধ্যে এইগুলা কি অ্যাকচুয়ালি ওইগুলো বডি টাচ হলে আমরা হাতের মধ্যে কিছু অ্যাডিসিভ সাবস্টেন্স লাগে যায়, খুব বেশি অ্যাডিসিভ সাবস্টেন্স লাগে, তাহলে আমরা লগে লগে হাতটা দিই, বুঝে আমরা ঘৃণা পাই। এটা স্লিপারি সাবস্টেন্স, স্লিপ করবে, পিছলা থাকে জিনিসগুলা। তো এটা হলো এক এক্সাম্পল বিটুইন অ্যানিলিড এন্ড আর্থ্রোপোডার মধ্যে সম্পর্ক রয়েছে। সে মানে অ্যানিলিডের ক্যারেক্টারও ক্যারি করে, সে আর্থ্রোপোডার ক্যারেক্টারও ক্যারি করে। তো এখান থেকে একটা বোঝা যায়, এভিডেন্স পাইলাম যে ইয়েস অ্যানিলিড থেকে মেবি আর্থ্রোপোডা হইতে পারে। ওকে, সম্পর্ক তৈরি আছে তার মধ্যে। দেন ভেনালোগ্লোসা, ভেনালোগ্লোসা ভেরি ইন্টারেস্টিং। ইটস এ কানেক্টিং লিভিং কর্ডেট এন্ড নন কর্ডেট, মানে কর্ডেট এন্ড নন কর্ডেট মানে সিম্পলি বলে বুঝলে মানে ব্যাকবোন যেটা আমরা যে ভার্টিব্রেট কলাম যেটা আছে। তুমি আবার অনেক স্মল অর্গানিজম গুলো দেখি, যেমন আর্থ্রোপোডা হোক, তোমার অ্যানিলিডা হোক, ওইগুলোর মধ্যে তোমরা এই ভার্টিব্রেট কলামটা পাইতে না। তো দে আর কল্ড নন কর্ডেটস অর ইনভার্টিব্রেটস। আমরা হলো ভার্টিব্রেটস অর আমরা কর্ডেটস। তো ভেনালোগ্লোসাসের মধ্যে দেখা গেছে এই নটোকর্ড বা কর্ডেট স্ট্রাকচারটা তৈরি হয়েছে, আর বাকি সব ক্যারেক্টার সে ইনভার্টের মতো শহরে। তো ইটস এ কানেক্টিং লিঙ্ক, ইটস এ ব্রিজ বিটুইন দিস কর্ডেট এন্ড নন কর্ডেট। এই দুইটা অর্গানিজমের মধ্যে সে একটা সম্পর্ক তৈরি করতে পারছে। দেন লাং ফিশেস, ফিশেস এন্ড অ্যামফিবিয়া। লাং ফিশেস মানে আমরা শুনতেই শুনতে পারবি যে মাছগুলোর মধ্যে লাংস আছে। ইন জেনারেল যেগুলো মাছ আমরা করি নিয়ে খাই, রো, কাতলা, মৃগা, এগুলোর মধ্যে লাংস নেই, কিন্তু কিছু ফিশ আছে যেট ইজ কল্ড আন্ডার দ্য কাম আন্ডার দ্য গ্রুপ ডিপনোই, DIPNOI। এই গ্রুপগুলো অর্গানিজমের মধ্যে দেখা গেছে লাংস পাওয়া যায়। দ্যাট মিন্স দে আর এবল টু সার্ভাইভ অন ল্যান্ড অলসো। ঠিক আছে, তো পিসিস এর মধ্যে ইন জেনারেল মাছের মধ্যে, পিসিস মানে সব ফিশ স্পিসিস আর কি, হ্যাঁ, তা ক্লাস আর কি। তো স্পিসিস এর মধ্যে লাংস দেখা যায় না, এক্সেপশন ইজ ডিপনোই, তার মধ্যে লাংস পাওয়া যায়। আবার অ্যামফিবিয়ার মধ্যে তো লাংস আছেই। তো তার মধ্যে মাছ আর অ্যামফিবিয়া বলতে হবে বুঝি যে ব্যাং ফ্যামিলি, মানে টড ফ্যামিলি, মানে এসব ব্যাং ফ্যামিলিগুলো তারা জলেও দেখায়, তারা স্থলেও দেখায়। তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে যে ফিশগুলা যে লাংস আবার স্টার্ট হয়ে গেছে, মানে এসে কানেক্টিং লিঙ্ক বিটুইন লাং ফিশিস এন্ড অ্যামফিবিয়া। আর একটা সিম্পল আমি তোমাদের কই, দ্য ভাইরাস। ভাইরাসে তোমার মাথা তো সব খারাপ হয়ে গেছে, ভাইরাসে করোনা ভাইরাসে মাথা সব খারাপ হয়ে গেছে, পৃথিবী ঠান্ডাও লাগছে করোনা ভাইরাসে। ইটস এ কানেক্টিং লিঙ্ক বিটুইন কারটার মধ্যে কানেক্টিং লিঙ্ক, ইটস এ কানেক্টিং বিটুইন লিভিং and non-living. It's a kind of living and non-living. তারা লিভিং আর নন লিভিং এর মধ্যে সম্পর্ক তৈরি করছে। ভাইরাস আমরা সায়েন্টিস্টের প্রবলেম ক্রিয়েট করছে, অনেক সময় থিঙ্কিং করে যে সে লিভিং না নন লিভিং। সো সে লিভিং অর্গানিজম সমস্যা এলে সে লিভিং, সে একটা নন লিভিং পার্টিকেল হিসেবে দাঁড়ায়। তো ইটস এ কাইন্ড অফ লিভিং এন্ড নন লিভিং, হোয়াট এভার ইট ইজ। ওকে, সো এখানে আমরা দেখলাম যে কানেক্টিং লিঙ্ক কিরা প্রমাণ করে দিয়েছে যে ইয়েস ইভলিউশন হয়েছে, কারণ তার মানে সম্পর্ক, দুইটা অর্গানিজম সম্পর্ক তৈরি আছে, মানে তো ওই প্রিভিয়াস অর্গানিজম এই অর্গানিজম গুলো আইছে। তো দুটা অর্গানিজম সম্পর্ক মানে এই অর্গানিজম এই সাপোজ এই যে অর্গানিজম, সাপোজ এই যে অর্গানিজম বি ইজ অলসো অর্গানিজম, so there is a connecting link এর থেকে মেবি বি আইছে। Okay, so because they share some common characteristics, so that means it's a
connecting link and it's evidence for evolution. আচ্ছা আমরা আরেকটা এভিডেন্সের কথা কইব এখন আগে আছে কানেক্টিং লিঙ্ক এখন আরেকটা এভিডেন্সের কথা আমি দিল ভেস্টিজিয়াল অর্গান যে ওয়ার্ড যে টার্ম এটা একটা প্রমাণ দেয় যে আমরা ইয়েস আমরা আজকে দিনে যে অর্গানিজম আছি উই আর দ্য প্রোডাক্ট অফ ইভলিউশন আমরা আজকে ইভলিউশন হয়ে আজকে এই জায়গাতে আছি ঠিক আছে আমরা হিউম্যান বিংস ইভলিউশন নিয়ে আরো অর্গানিজম সব অর্গানিজম ইভলিউশন নিয়ে সবই আছে বাট আমি হিউম্যান বিংস এক্সাম্পল লিখ সো দ্যাট আমরা একটু ভালোভাবে বুঝতে পারি জিনিসগুলো ভেস্টিজিয়াস অর্গান মানে কি আমরা ভাবি এটা আমরা ইউজলেস অর্গান আমরা ভাবি এটা ইউজলেস কিন্তু এটা কোনো সময় হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট আসলে আদার অর্গানিজম লাগে ঠিক আছে সো আমরা দেখি কিভাবে মানে ইউজলেস হয়েছে বা তাহলে কোন সময় আমরা হেল্পফুল আছে যেমন উইজডম টিথ একটা ভেস্টিজিয়াল অর্গানিজমে আমরা আছে উইজডম টিথ আছে উইজডম টিথ আমরা যদি আমরা টিথ ফর্মুলা কি টু টিথ ফর্মুলা কি আছে 2 1 2 3 মানে দুইটা ইনসাইজার ক্যানাইন প্রিমোলার মিলার তো তিনটা লাগে আমরা মোলার কিন্তু উইজডম টিথটা হলো প্রিমোলার একদম আমরা পিছন দিকে দাঁতের পিছন দিকে লাস্টের দিকে উঠে একটা দাঁত এটা অনেক প্রবলেমও ক্রিয়েট করে কেউ ওঠে না বা কেউ না উঠলে এটা আমরা অনেক অসুবিধা দেয় এটা আমরা বাংলা ভাষায় আফল দাঁত মানে পিছন দিকে উঠে এটা আমরা কোনো প্রয়োজন নাই কিন্তু এটা আমরা মধ্যে আছে আমরা স্ট্রাকচারের মধ্যে আছে এটা কোনো প্রয়োজন নাই তো ইট ইজ এ ভেস্টিজিয়াল অর্গান ফর হার্ট বাট এটা আমরা এনসিস্টার আছে এটা অনেক ইউজফুল আছে কিন্তু আমরা আছে এটা ইউজফুল না সো এটা থেকে প্রুফ করলে যে আমরা এনসিস্টার থেকে আমরা আইছি ঠিক আছে অরিকুলার মাসল অর এক্সটার্নাল ইয়ার দেখো তোমরা একবার ভালো করে খেয়াল করে দেখবে গরু বা মহিষ তার সাউন্ড দিকে যায় তারা খানটা এদিকে মুখ করাইতে পারে কিন্তু আমরা খানটা ফিক্সড হয়ে গেছে যেমন আমরা ফিক্সড হয়ে পর দ্যাট মিনস আমরা খানগুলো আমরা ইচ্ছা মতো মুভ করতে পারি না কিন্তু ওইগুলো অর্গানিজমে গরু হোক ছাগল হোক মহিষ হোক ওগুলো যেদিকে সাউন্ড হয় তারা খান মুভ করে সো দ্যাট দে উইল কালেক্ট দ্য সাউন্ড তারা কালেক্ট সাউন্ড গুলো কালেক্ট করতে পারে কিন্তু আমরা হয়তো এটা হয় না কিন্তু আমরা হয়তো এই পার্টিকুলার স্ট্রাকচার তখন অনলি ইউজফুল ফর মাস্ক ওয়ারিং এন্ড উইথ দিস স্পেকটেকলস মানে চশমা লাগানোর একটা জায়গা মাস্ক লাগানোর একটা জায়গা বা ইয়ারিংস লাগানোর একটা জায়গা আদারওয়াইজ আমরা বডি ফাংশন লাগিয়া এটা কোনো ফাংশনস নাই তো এটা একটা আমরা আছে এখন এক্সটার্নাল এটা একটা আমরা আছে এখন ভেস্টিজিয়াল অর্গান নিকটিডি মেমরি মানে এটা পাতলা পরত নাকি এটা পাতলা পরত যেমন তুমি ইগল দেবা ইগল গিদ্ধ এটা ভালচার তারা ডেজার্টে যেগুলো অ্যানিমাল আবার যেগুলো জলের নিচে অ্যাকোয়াটিক অর্গানিজম তার মধ্যে একটা চোখের উপরে একটা লেয়ার আছে যেটা কি তাহলে তারা প্রোটেকশন দেয় চোখ খোলা থাকতো খোলা থাকে দেখতো কিন্তু আবার চোখের মধ্যে ধুলা পড়তো না যেমন সাপোজ ডেজার্ট অ্যানিমালস গুলো ডেজার্টে যেগুলো অ্যানিমালস থাকে সাপোজ আমি যদি গিদ্ধ দেখি তারা চোখটা যখন দেখি আমি তার চোখের মধ্যে এখানে একটা পাতলা লেয়ার চোখ তো উপরে তো লিড গুলা তো আছে লিড গুলা ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা খুব সুন্দর তার একটা লেয়ার থাকে গড ক্রিয়েশন হইতে পারো ইভলিউশনারি ডিজাইন যেটা আমরা হইতে পারি বলবো তারা এটা একটা পাতলা লেয়ার পড়ে যায় যখন তারা বালুর সম্মুখীন হয় স্যান্ড উইন্ড হয় তারা সঙ্গে একটা পাতলা লেয়ার আগেছে ডাকিলে কিন্তু আবার লিড গুলা থাকতো দেখতে পারে কিন্তু আবার দুলাটা তারা চোখের মধ্যে ঢুকতো না দিস ইজ ফর নিকটিডি মেমরি কিন্তু আমাদের কাছে এটা আছে কিন্তু আমরা এরকম ডেভেলপড নাই মানে আমরা এখানে আইব্রোর সাইডে এই কর্নার সাইড থেকে একটা ডেভেলপড হয় কিন্তু এটা আমরা কাছে এখন ইউজলেস কোনো কাজে লাগে না কিন্তু আমরা হয়তো পড়ে না আর কি পড়ার মধ্যে পড়ে না দিস ইজ নট সো ইউজফুল ফর আস বাট ইউজফুল ফর আদার অর্গানিজম তো এখানে আমরা কাছে যেহেতু আছে মানে আমরা কেন বুঝি আমরা ওইগুলো থেকে ধীরে ধীরে ইভলভ হয়ে আমরা আইসি তো দিস ইজ এগেন এভিডেন্স ফর ইভলিউশন বডি হেয়ার দেখো আমরা বডি হেয়ার মধ্যে বডি হেয়ার গুলো দেখবা আগের মানুষগুলোর বডির মধ্যে অনেক হেয়ার আছে কিন্তু আমার মধ্যে হেয়ার এখন কমে আইছে বডি হেয়ার গুলো ধীরে ধীরে কমে আসছে নেক্সট মেবি আরো কিছু জেনারেশন পরে আমরা বডি হেয়ার গুলো মানে কমে দেখতে পাইব তো বডি হেয়ার গুলো একটা ভেস্টিজিয়াল অর্গান বাট বডি হেয়ার সোয়েট গ্ল্যান্ড আর বডি মধ্যে টেম্পারেচার মেইনটেইন করতে সাহায্য করে বাট হেয়ার ইজ নট সো রিকোয়ার্ড সো ইটস अगेन কাম আন্ডার ভেস্টিজিয়াল স্ট্রাকচার মধ্যে আইছে অ্যাপেন্ডিক্স ভেরি ইম্পর্টেন্ট অ্যাপেন্ডিক্স গুলো ফাংশনাল ফর হার্বিভোরস মানে যারা তোমার ওইগুলো জিনিস খায় শাক পাতা এগুলো খায় যেমন ঘাস টাস খায় ওইগুলো হলো হার্বিভোরস তার ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স খুব বেশি প্রয়োজন কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের বডির মধ্যে জাস্ট আমরা
সিকেল যেটা সিকাম যেটা যেন আমরা লার্জ ইন্টেস্টাইন যেটা স্টার্ট হয়, স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন যখন স্টার্ট হয়, আমার স্মল ইন্টেস্টাইন সাপোজ এইখান থেকে যে সরি আমার লার্জ ইন্টেস্টাইন স্টার্ট হয়, তো এখানে একটা স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে। আমি দেখাই, এইটা আমার লার্জ ইন্টেস্টাইন, এখানে আমার স্ট্রাকচার এই যে স্মল ইন্টেস্টাইন, তো এখানে একটা স্ট্রাকচার তৈরি হলে আমরা অ্যাপেন্ডিক্স করি। But it is not useful for us. It is useful for herbivores, but it is present in our body. আমরা বডির মধ্যে যা আইগেছে, আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অ্যাপেন্ডিক্সটা আইগেছে, এটার মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয় তা আমরা অনেক পেটে ব্যথা হলে, ইন দ্যাট কেস উই জাস্ট রিমুভ ইট বাই সার্জারি এটা রিমুভ করে দিই। বাট ইট ইজ বিকজ আমরা কোনো ফাংশন হয় এটা, কিন্তু বাট এটা আমরা বডির মধ্যে এটা আছে, এটা কিতা প্রমাণ করে যে ইয়েস আমার এনসিস্টারের মধ্যেও এই পার্টিকুলার অর্গানটা ফাংশন এখন অবধি আছে। মেবি তারা আমরা অ্যানসিস্টার্স হইতে অনেক জেনারেশন আগে, মেবি মিলিয়ন্স থাউজেন্ডস অফ থাউজেন্ড জেনারেশন আগে তারা আমরা অ্যানসিস্টার আছেন। সো ইট ইজ এগেইন a proof that evolution takes place. Then coccyx and caudal vertebrae. Coccyx মানে caudal vertebrae মানে আমরা vertebral column যে আছে, আমরা যে vertebral column আছে না, এই যে আমরা মাথা টানা নেই, এই যে পিছন দিকে যে মাথা মেরুদণ্ড যেটা, এটা যেন ফিট পর্যন্ত হয় ক্লথ। ওকে, এই যে আমরা প্র্যাকটিক্যাল স্ট্রাকচারটা আমরা একদম পিট অফ দিয়ে ওই জায়গায় লাস্ট হইলে আমরা কোমর ওখানে একটা চুক্কা জায়গা আছে, হ্যাঁ তোমরা টাচ করে দেখতে পারবে। দিস ইজ ককিক্স বোন, ককিক্স বোন। এটা কোনো কাজ নেই, আমরা এটা কোনো কাজ নাই, কিন্তু ইট ইজ ভেরি হেল্পফুল ইন এইপস মানে মাংকি, এইপস APES নট ABES, এইপস এর কাছে এটা খুব বেশি ইস্যু হয়। এখান থেকে কি দেওয়া হয়, টেইল কাম আউট, ওই যে বান্দরের লেজালা বান্দর যেটা আমরা করি, কিছু কিছু আমরা মধ্যে আছে দুষ্ট শয়তান যারা, তারা লেজালা বান্দর যেটা, এখান থেকে মানে টেইলটা বেরিয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে এটা কোনো ফাংশন নাই, কিন্তু বোনটা এখন রয়ে গেছে আমরা আছি, কিন্তু আমরা অ্যানসিস্টার যারা দ্যাট ইজ এইপস বা মানকি ফ্যামিলি, তারা আছে এটা খুব বেশি ফাংশনাল, ঠিক আছে। সো ককিস এন্ড কর্ডাল ভার্টিব্রেটস, এটা আবার প্রমাণ করে যে আমরা অ্যানসিস্টার তারা, মানে তারা থেকে আমরা ধীরে ধীরে ইভলভ হয়ে আইছি। সেগমেন্টাল মাসল এই যে আমরা কই জানি সিক্স প্যাকস অ্যাব কই, this segmental muscle, these are not so useful for us, but it is present in our stomach also. Stomach pointed canine মানে একটা টিপ যেটা আমরা দাঁতের মধ্যে যেমন সরাসরি দাঁত আছে না, আমি সাপোজ এরকম একটা দাঁত পাওয়া যায়, সাপোজ এরকম দাঁত আছে, কিন্তু আমরা এই জায়গার মধ্যে একটা দাঁত আছে, এটা হলো ক্যানাইন দাঁত, আমরা বাট এটা আমরা কোনো কাজে লাগে না, আমরা যেহেতু পাইছি বিরাসতে, আমরা কোনো কাজ নয় কিছু টিয়ার ব্যবহার করতে সিট ইউজ করি, বাট আমরা লাগে এটা নাই। আমরা খালি তো কোনো আমরা ফ্ল্যাশ কাটিং করে খাই না, আমরা উই নট কাট দ্য ফ্ল্যাশ কাট করে খাই না, তো আমরা তো এটা ইউজফুল নাই। বাট ফর কার্নিভোরস মানে টাইগার, লায়ন ফ্যামিলি, তারা লাগে খুব বেশি ইউজফুল ক্যানাইন, ঠিক আছে। দিস টিথ ইজ কল্ড ক্যানাইন, বাট দিস ইজ নট ইউজফুল ফর আস, দ্যাট ইজ পয়েন্টেড ক্যানাইন ইজ নট ইউজফুল ফর আস, বাট তার সত্ত্বেও আমরা এখানের মধ্যে টিথের মধ্যে এখানে একটা ক্যানাইন টিথ পাওয়া যায়, কিন্তু কারণটা হইলো এটা রয়ে গেছে আমরা মধ্যে এখনো, দ্যাট মিন্স ইট ইজ এ এভিডেন্স ফর ইভলিউশন। সো আমরা অনেকটা এভিডেন্স দেখলাম ইভলিউশনের, অনেকটা ভেস্টিজিয়াল অর্গান দেখলাম আমরা বডির মধ্যে আছে, তো এটা কেটা প্রমাণ করে যে উই আর ইভলভড ফ্রম আদার অর্গানিজম, মেবি উই শেয়ার কমন অ্যানসিস্টার্স, আমরা অ্যানসিস্টার গুলো আমরা পূর্বজ যেগুলো দে আর কমন, বাট উই আর ডাইভার্টেড to from a new organism. So this reflects or this gives the proof যে আমরা ইভলভ হয়ে ধীরে ধীরে তৈরি হয়েছি, ঠিক আছে। আর একটা আমরা আগে থেকে ইভলিউশন মানে প্রমাণ দিচ্ছি কাউন্টিং লিঙ্ক, মিসিং লিঙ্ক, হ্যাঁ, দেন এখন দেখছি আমরা ভেস্টিজিয়াল অর্গান, তো দিস আর অল এভিডেন্সেস। দেন আরেকটা এখন দেখুন যেটা হলো হোমোলগাস এন্ড অ্যানালগাস অর্গান, এটাও কিন্তু এক ধরনের তোমার কি এভিডেন্স that we are evolved from other organisms. The difference between homologous and
analogous organ. ঠিক আছে, it's a difference between homologous and analogous organ. Homologous organ হোক, analogous organ হোক, they are also evidence of evolution. সবাই কি তাহলে হ্যাঁ কিভাবে অর্গানিজম গুলো পৃথিবীর মধ্যে আইছে, আমরা ইভলভ দিয়ে কিভাবে আইছে। তো দিস আর homologous and analogous organ। তোমরা বোর্ড এক্সাম মানে মেট্রিকের এক্সাম লাগে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে মেট্রিকের প্রত্যেকটা আমরা কোয়েশ্চেন পেপার দেখে লিও, এখানে একটা কোয়েশ্চেন থাকবো ফর বোর্ড এক্সাম ফর মেট্রিক সেবা এজ ওয়েল এজ সিবিএসই এখানে একটা কোয়েশ্চেন থাকে। তোমরা দেখলে এটা homologous organ আমাদের দেখুন তোমরা যে homologous organ ওইগুলো অর্গান যেগুলা অরিজিন সেম, মানে তারা সেম জায়গা থেকে এসে, হ্যাঁ সেম অরিজিন। আবার অ্যানালগাস অর্গান মধ্যে সিমিলার অরিজিন নাই, মানে তারা প্যারেন্টস সেম নাই, সিম্পল আমি বলি তারা অ্যানসিস্টার সেম নাই। এখানে হোমোলগাস অর্গান যেগুলো আছে তারা অ্যানসিস্টার আছে কমন, মানে তারা পূর্বজ কমন আছে, কিন্তু বিকজ তারা এক জায়গাতে ডিফারেন্ট এনভায়রনমেন্ট সিচুয়েশন আছে, ওই কারণে তারা অরিজিন সেম কিন্তু ফাংশন তারা ডিফারেন্ট। ঠিক আছে, তার স্ট্রাকচারগুলো ডেভেলপ করছে কিন্তু তার অরিজিনটা আছে কিন্তু ওই জায়গা থেকে তারা ফাংশন। সাপোজ আমি সিম্পল একটা কথা কই তোমরা, মেবি জাস্ট টেক এন এক্সাম্পল, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। সাপোজ আমি এখানে এখন আসামে আছি, এখন যদি আমি মেবি সাইবেরিয়া যাই, এখানে খুব বেশি ঠান্ডা, তো এখানে গেলে মেবি আমি কিছু স্ট্রাকচার ডেভেলপ করবো, অনেক দিন যদি থাকি এরকম একদিন জোর যাবো, মেবি আমার নিউ অর্গানিজম মেবি 50 জেনারেশন এখানে আসলাম, তো আমরা বডি স্ট্রাকচারটা আমরা এখানে আসামে যে অর্গানিজম রয়ে যাব তার থেকে আমরা একটু ডিফারেন্ট হয়ে যাবো, আমরা বডি স্ট্রাকচার মেবি ডিফারেন্ট হয়ে যাবো, আমরা একটু অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্ট হয়ে যাবো গিয়া। সো কিন্তু আমরা কমন অ্যানসেস্টার্স, আমরা আসার মধ্যে মানুষ, আবার সে সাইবেরিয়া যে আমি যে গেছিলাম যে আমরা জেনারেশন যে অ্যানসেস্টার কিন্তু কমন থাকবো। তো এজ এ রেজাল্ট কিছু স্ট্রাকচার ডেভেলপ হয় যেগুলো আমরা হোমোলগাস অর্গান কই, তারা অরিজিন সেম কিন্তু তারা ফাংশন ডিফারেন্ট। ফর এক্সাম্পল ফোর লিম্বস অফ হোয়েলস, হোয়েলস বুঝতো ওই যে আমরা ম্যামেল যেটা তিমি মাছ খুঁজে দেখি, তিমি মাছ না ইজ ম্যামেল। তো হোয়েল দেখি, ব্যাট যদি দেখি, ব্যাট তো আমরা চিনি বাদর, আর আমরা হাত, তো আমরা অরিজিন সেম কিন্তু আমরা খাদ সেম করি না এইগুলো দিয়া। যেমন ব্যাট ইউজ দিস পাঞ্জা, এরা এখানে অ্যাটাচ হয়ে গেছে, তার লিম্স এই যে ডিজিটস মধ্যে এগুলো অ্যাটাচ হয়ে গেছে, এদের দে আর এবল টু ফ্লাই, কিন্তু আমরা হাত দিয়ে উঠতে পারিনি না। হোয়েলস ইট হেল্পস ইন দ্য সুইমিং ইন ওয়াটার। দ্যাট মিনস তার কাজ আলাদা, তার কাজ আলাদা। আমরা তো কাজ আমরা দেখি, যেটা আমরা লিখতে পারি, লেখাশোনা করি, তো আমরা কাজ আমরা উঠতে পারি না আমরা, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে সবের কাজ ডিফারেন্ট কিন্তু আমরা সবের অরিজিন সেম। তো দিস টাইপ অফ অর্গান আমরা হোমোলগাস অর্গান। হোমোলগাস অর্গানস আর দোজ অর্গানস হুইচ আর সিমিলার ইন অরিজিন বাট ডিফারেন্ট ইন ফাংশন। এটা আমরা ডাইভার্জেন্ট ইভলিউশন করি, কারণ আমরা ডাইভার্জ হয়ে গেছি, আমরা কমন অ্যানসেস্টর আমরা ডাইভার্জ হইয়া নতুন তৈরি হয়েছে, আমরা নতুনভাবে আলাদা আমরা স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, মানে আমরা আলাদাভাবে হ্যাবিটগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের অ্যানসেস্টর সেম, ডাইভার্জ হয়ে আমরা আলাদা হয়ে গেছি গিয়া। ইট ইজ কাম আন্ডার divergent evolution. It is the result of divergent evolution, that is homologous organ. Now এখন আমরা দেখো যে analogous organ কি। analogous organ দেখো, analogous organ not similar origin, তার মানে origin কোনো similarity নাই কিন্তু তারা function same. Wings of butterfly and bird, দেখো বাটারফ্লাই ইউজ করে যেটা তার উইংস এটা দিয়ে উড়ে, বার্ড ও উইংস দিয়ে উড়ে, কিন্তু তার অরিজিন সেম নাই। তারা বাটারফ্লাই দেখো যে উইংসটা ডেভেলপ, এটা মানে এটা not true wings, they are not true wings, it's a body modification for flight, whereas birds যেটা সেটা four limbs modified for flight, development of feathers so that can fly, but তারা দুটাই উড়ালে ইউজ করে কিন্তু their common origin না, they are not, their ancestors are not same, তারা ancestor মোটেও সেম নাই। eye of octopus planaria mammal, অক্টোপাসে আমরা জানি প্রত্যেক টেন্টাকলস এর মধ্যে, তারপর যদি অক্টোপাস হয় তার টেন্টাকল যেগুলো আছে, টেন্টাকলের মধ্যে কিছু আই লাইক স্ট্রাকচার ডেভেলপ করে, ঠিক আছে। তো দিস আই লাইক স্ট্রাকচারস আর নট ট্রু আই, দিস আর লাইট সেনসিটিভ স্ট্রাকচারস। প্লেনেরিয়ার মধ্যে আমরা দেখছি, প্লেনেরিয়ার মধ্যে প্লেনেরিয়ার স্ট্রাকচারটা যখন বেশি নিবে তোমরা ল্যাটার হয়ে যাবে আমরা, তো তার মধ্যে কিন্তু স্ট্রাকচার দেখছি, দিস আর নট ট্রু আইস but these are called rudimentary eye. এটা কি তাহলে rudimentary eye হয়, এটার কাজ হলো এটা it will sense the light but not be
able to see objects around us ঠিক আছে তারও খাওয়া যেটা দেখে মোটামুটি লাইটের সে দেখে সেন্স করে সেও লাইটকে সেন্স করে আর আমরা ম্যামেল হিউম্যান বিং বা আদার ম্যামেলস আমরা দেখতে পাই কিন্তু আমাদের কোনো ধরনের কমন অ্যানসেস্টর নাই কিন্তু আমাদের সবার একটাই ফাংশন আমরা এটা সেন্স করতে পারি এনভায়রনমেন্টে বা দেখতে পারি ফ্লিপার্স ইন পেঙ্গুইন এন্ড ডলফিন ফ্লিপার্স ইন পেঙ্গুইন দে আর ফ্লিপার্স পেঙ্গুইনের হাতের মধ্যে দেখা থাকে হাতে পাওয়া যায় কিন্তু হাতের মধ্যে দুটো থাকে ওকে ডলফিনও তোমরা দেখো ফ্লিপার্স গুলো থাকে বডির মধ্যে কিন্তু the functions are same they move যখন তার জলের মধ্যে থাকে এটা দিয়ে মুভ করে কিন্তু their ancestors are not same so these are commander analogous organ যেমন সুইট পটেটো আমরা সবাই জানি আলু তো আমরা সবাই চিনি সুইট পটেটো মানে এটা মিষ্টি আলু যেটা সুইট পটেটো এটা কিন্তু একটা রুট সুইট পটেটো অ্যাকচুয়ালি একটা রুট আর পটেটো একটা স্টেম মডিফাইড স্টেম ঠিক আছে দেখো দে আর নট সেম বাট দুটা ফাংশন সেম মানে দুটার মধ্যে ফুড স্টোর হয় এখানেও কার্বোহাইড্রেট স্টোর হয় পটেটোর মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট স্টোর হয় দুটা ফাংশন সেম but they are not common ancestors they are not similar in their ancestor so their function same different ancestor so এইগুলা taken they are called they are responsible for convergent evolution ঠিক আছে they are responsible for convergent evolution মানে different জায়গা থেকে মিলিয়া তৈরি হয় this is called converge মানে এক জায়গায় মিলিয়া converge diverge মানে common ancestor spread হয়ে গেছে I can define the ancestor as a same property so this is called convergent evolution so I think homologous analogous clear simply above homologous organism যদি হয় তো বলবে similar origin different function dissimilar origin same function analogous so this is clear I think so আমরা নেক্সট দেখো যে ওয়াইল্ড কেবেজ নিয়ে একটা কথা আছে বইয়ের মধ্যে ওয়াইল্ড কেবেজ নিয়ে একটা কথা আছে সো ওয়াইল্ড কেবেজ আমরা দেখি না বাঁধা হবে যেটা ওয়াইল্ড কেবেজ কন্ডিশন কিন্তু আমরা ওখানে বাঁধা হবে পাই না বাজারে আমরা ফুলকপিও পাই দেন আমরা অলকপিও দেখছি তো অনেক ধরনের আমরা স্ট্রাকচার দেখছি অনেক ধরনের ভেজিটেবল দেখছি বাট দে হ্যাভ আ কমন অ্যানসেস্টর দ্যাট ইজ wild cabbage you see wild cabbage এটা থেকে আমরা যে কলিফ্লাওয়ার যেন ক্যাবেজ যেটা আছে যেটা আমরা বাঁধাকপি যেটা জেনারেলি খাই হ্যাঁ রেড ক্যাবেজ যেটি অলকপি সিম্পলি যে বাংলাদেশ অলকপি কই এটা হ্যাঁ যেমন চিন্তা করবা এটা এমনি হয় দিস ইজ অলকপি আমরা এটা জেনারেলি আরো আছে ব্রকলি তো এই যে স্ট্রাকচার গুলো বই তোমরা দেওয়া আছে সো অ্যাকচুয়ালি সবগুলো কবি আফটার অল ওয়াইল্ড কেবেজ থেকে মডিফাইড ইভলভ হয়ে আছে ঠিক আছে দিস আর অল দ্য ইভলভ প্রোডাক্টস অফ দিস ওয়াইল্ড কেবেজ ক্লিয়ার সো I think this is clear and this gives us evidence that evolution takes place. আমরা এখন অবধি দেখছি কি যে কাল্টিং লিঙ্ক দেখছি মিসিং লিঙ্ক দেখছি ভেস্টিজিয়াল অর্গান দেখছি দেন আমরা হোমোলগাস অর্গান দেখছি অ্যানালগাস অর্গান দেখছি নাও ক্যাবেজ নিয়ে দেখছি তো these are all evidences of evolution এইগুলো এভিডেন্স দেখার পরে আমরা সত্যি লাগে yes evolution takes place clear নাও এখন আমরা আরেকটা টপিক দেখব এটা হলো মলিকুলার ফাইলোজেনি ঠিক আছে মলিকুলার ফাইলোজেনি সো মলিকুলার ফাইলোজেনি দেখো আমরা এখন অবধি দেখছি যেগুলা জিনিস সেই যে এভিডেন্সের উপরে বেস করে আমরা কথা বলছি এখানের মধ্যে আমরা দেখলাম যে মলিকুলার লেভেল দেখছি আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মলিকুল যেটা হলো আমরা DNA the most important molecule is DNA so evolution যেহেতু আমরা DNA মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জেস আইতে পারে obviously DNA মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জেস আইতে পারে দেখি maybe some proteins are active some proteins become so some DNA become active some DNA become inactive তো আমরা আগে ক্লাসে বলছি যে হেটারোক্রোমাটিন
and euchromatin এই দুটো স্ট্রাকচারের মধ্যে হেটারোক্রোমাটিন মানে আমরা ডিএনএ এর মধ্যে কিছু ডিএনএ আছে যেগুলো এখন ফাংশনলেস মানে এখন ফাংশন করে না, আর ইউক্রোমাটিন আমরা ডিএনএ এর মধ্যে আছে সাপোজ আমরা হিউম্যান বিংস এগুলো অ্যাক্টিভ ডিএনএ গুলো কাজ করে। ফর এভরি অর্গানিজমের মধ্যে আমরা সেল স্টাডি হতে ডিএনএ স্টাডি হইতেছি, কিছু ডিএনএ আছে যেটা ফাংশন করে না, আবার কিছু ডিএনএ আছে যেটা ফাংশন করে খুব বেশি হইয়া। সেই ফাংশন করে না ডিএনএ গুলো এখানে কেটা করে এখানে কই থেকে এলো, এটা কোশ্চেন আমাদের ইয়েস, এটা আনসার দিতে আমরা এখান থেকে আমরা ইভলিউশন চান্সেস আছে মানে এইগুলো ডিএনএ কোনো একটা সময় অ্যাক্টিভ আছিল কিন্তু এখন সেটা অ্যাক্টিভ নাই, এখন এখানে প্রোটিন সিনথেসিস হয় না, নতুন প্রোটিন তৈরি হয় না। তার মানে এই ডিএনএ গুলো আমরা এভিডেন্সেস দিই যে আগে কোন এক সময় এই ডিএনএটা অ্যাক্টিভ আছিল, হ্যাঁ তা ফাংশন করছে এক্সপ্রেস করছে, কিন্তু সে এখন ফাংশনলেস, আর এটা হলো আমরা হাসান অ্যাক্টিভ দ্যাট ইজ ওয়ার্কিং অন। সো প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে ইউক্রোমাটিন আলাদা আলাদা পাওয়া গেছে। তো এখান থেকে স্টাডি করা যায় ডিএনএ থেকে আমরা আবার কিন্তু ইভলিউশন স্টাডি করতে পারি। এই ব্রাঞ্চে আমরা হই মলিকুলার ফাইলোজেনি। মলিকুলার ফাইলোজেনি মানে উইথ দ্য হেল্প অফ ডিএনএ বাই ট্রেসিং ব্যাক, ট্রেস করি আমরা পিছনে অর্গানিজমগুলো ডিএনএ সবগুলো স্টাডি করি, তো দেখাইমু যে আমরা তার মধ্যে আমাদের মধ্যে ডিএনএ যে মিসম্যাচ আছে চেঞ্জেস আছে তার মধ্যে এটা ফাংশন আমরা এটা ফাংশনাল না, তো এটা আমরা একটা আইডিয়া দিতে পারবো ইয়েস এট দ্যাট টাইম ইট ইজ ফাংশনাল এন্ড লিডস টু ফরমেশন অফ নিউ অর্গানিজম। ডিএনএ কিভাবে চেঞ্জ হয় আমরা দেখছি, ডিএনএ কারণ আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশন 50% আমরা প্যাটার্নাল সাইড থেকে পাই, 50% আমরা ম্যাটার্নাল সাইড থেকে পাই। তো এভরি টাইম the new organism will get some DNA, that is mixed DNA from father and mother, and this increases the chances of variation. এটা কি তাহলে ভেরিয়েশনের চান্সেস বাড়ায় দেয়, and we know variation leads to evolution. Variation with evolution. Actually, one simple one we can say that variation is the key for evolution. It is actually key. Variation is a key for evolution. A most important factor for evolution is variation. Variation না হলে evolution হইল না অনেক। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা important that is বইয়ের মধ্যে আছে, evolution should not be equated with progress. Yes, evolution আমরা কইতাম না, it should not be equated with progress. Evolution should not be equated with progress. এটা মানে কি দেখো এরকম না, আমরা যে আমরা মানে ব্যাকটেরিয়া থেকে আমরা আজকে আইছি সিঙ্গল সেল অর্গানিজমতে আমরা আইছি, তার মানে এখানে ব্যাকটেরিয়া নাই তখন, ব্যাকটেরিয়া অনেক ব্যাকটেরিয়া হয়ে গেছে তখন থাকবো তারা, তো তার থেকে আমরা ইভলভ হয়ে গেছি। ইভলভ এরকম নাই যে তারা সব কনভার্টেড হয়ে আমরা হয়ে গেছি, আমরা ওখানে আমরা এইপস থেকে ইনভলভ হয়ে গেছি, মানে আমরা মাংকি থেকে আমরা মানে আমরা পূর্বজ মাংকি আছে, তার মানে মাংকি সব কিন্তু মাংকি নাইনি এখন আছে, মাংকি তার জায়গাতে রয়ে গেছে। তো মাংকি থেকে আমরা ইভলভ হয়ে গেছি, ইট ডাজন্ট মিন দ্যাট it is progressed, monkey progress আমরা আই গেছি। So that is called evolution cannot be equated with progress. Evolution মানে progress নাই, মানে মাংকি থেকে আমরা মাংকি সব কনভার্ট হয়ে হিউম্যান বিং হয়ে গেছে না। So that means এটা বোঝায় যে তার থেকে আমরা ইভলভ হয়ে আইছি, তার মধ্যে থেকে আমরা মডিফাই হয়ে আইছি, এরকম না নাই যে তারা যখন লেস মডিফাইড তারা কোনো হাজার হয়েছে না, আমরা খুব বেশি হাজার হয়ে গেছি। তারা এনভায়রনমেন্টাল লাইফ খুব বেশি হাজার এখন রয়ে গেছে, আমরা সুইটেবল লাগে মানে এনভায়রনমেন্টাল সুইটেবল আমরা অ্যাডাপ্ট করতে পারছি, আমরা আলাদা একটা অর্গানিজম তৈরি দিতে পারছি। ফর এক্সাম্পল দেখে তোমরা নাও ব্যাকটেরিয়া থেকে সিম্পল সেল ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া যে কন্ডিশন থাকতে আমরা এখন এই কন্ডিশন থাকতে পারতাম না। ব্যাকটেরিয়া এবল টু সার্ভাইভ ইন হার্শ কন্ডিশন, ইন অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশন ভাবতেই পারে না, মানে এখানে অক্সিজেন নাই, বাট ব্যাকটেরিয়া এবল টু সার্ভাইভ, বাট উই আর নট এবল টু সার্ভাইভ। এরকম নয় যে আমরা তার থেকে ইভলভ আমরা খুব বেশি ডেভেলপ হয়েছি, এরকম নয়। সো প্রত্যেকটা অর্গানিজম তার ক্ষেত্রে সে ফিট, সে এনভায়রনমেন্টের ফিট, দ্যাট মিনস সে এনভায়রনমেন্টে তারা সিলেক্ট করছে, দ্যাট ইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সে এনভায়রনমেন্টে সিলেক্ট করছে কেউ সে এখানে আছে, ঠিক আছে। সো এটা আমি বুঝেছিলাম যে ইভলিউশন ক্যানট বি ইকুয়েট উইথ প্রগ্রেস, ঠিক আছে। ইভলিউশন হ্যাঁ আমরা কমন অ্যানসেস্টর শেয়ার করতে পারি। ফর এক্সাম্পল আমরা মাংকি ফ্যামিলি, আমরা কোন এক সময় আমরা হয়তো একটু ডাইভার্ট হয়ে আলাদা আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা কমন অ্যানসেস্টর এপস থাকতে পারে, উই হ্যাভ কমন অ্যানসেস্টর, বাট ইট ইজ নট লাইক দ্যাট অল মাংকি ইজ কনভার্টেড টু হিউম্যান বিংস। The monkeys are not developed, we are very developed, it is not like that.
we can share common ancestor, which evolution cannot be equated progress. This is called evolution cannot be equated progress. একটা লাস্ট টপিকে যেটা আমার মুখেও হইলেই ক্লাসটা অলরেডি অনেক লেন্দি গেছে হিউম্যান ইভলিউশন দেখো লাস্ট টপিক যেটা আছে হিউম্যান ইভলিউশন অ্যাকচুয়ালি প্রথম যে হিউম্যান বিংস সেটা আমরা রিসার্চ করি বা ধারণা করি পাইছি যে ইট ইজ ইভলভ ইন আফ্রিকার মধ্যে প্রথম হিউম্যান বিংস ইভলভ হয়েছে। দেন ডিফারেন্ট কন্টিনেন্টসের মধ্যে সেই হিউম্যান বিংসগুলো পৌঁছে ডিফারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে আছে। তো ডিফারেন্ট কেটটা তারা শেয়ার করো এনভায়রনমেন্টটা সার্ভে করা লাগে। ফর এক্সাম্পল ইউ সি দ্য whites, the blacks, the Mongolians. So different human beings. That doesn't mean that আমরা X species. Now we are same species, but because of environmental influence, our body color, body height, weight, hair color, everything changes because of environmental influence. Variations হওয়ার কিন্তু আমরা মধ্যে maybe in future, maybe after 5,000 years later, আমরা থেকে হয়তো নতুন একটা অর্গানিজম তৈরি হতে পারে। কারণ evolution is a কন্টিনিউয়াস প্রসেস। আমরা তো কেউ নতুন অর্গানিজম তৈরি হবো কোনো না কোনো দিন, কিন্তু আমরা যেরকম নাই যে পৃথিবীতে রাজ করবো আর টাকসি টাহম এরকম নাই, মোটেও নাই। আমরা একদিন বিলুপ্ত হয়ে যাবো মেবি পৃথিবীর থেকে নতুন আরো মডিফাইড অর্গানিজম পৃথিবীর মধ্যে আইব, ঠিক আছে? ইট ইজ লাইক দ্যাট বিকজ ইভলিউশন ক্যান নট বি স্টপড, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা পুরো জীবন সবসময় চলতে থাকবো। ইট ইজ এ unstoppable. Evolution is simply an unstoppable process, and it will continue. It will run in the world. It will run in the universe. প্রত্যেক দিন আমরা ইউনিভার্সের চেঞ্জেস অর ইউনিভার্স প্রত্যেকদিন চেঞ্জ হইতে আছে। দিস ইজ অলসো ইভলিউশন। তো পৃথিবীর মধ্যে আমরাও আজকে আসি। ইট ইজ নট লাইক দ্যাট আফটার 5,000 years ব্যাক মানে সামনে অলরেডি আমরা থাকবো পৃথিবীর মধ্যে। নো, ইট নট লাইক মেবি থাকতেও পারি, মেবি এটা হাই অর্গানিজম আই যেতে পারে আমরা মডিফাই হইতে তো ইট মে হ্যাপেন। ওকে, সো উইথ এ ভিউ আমি অনেক চেষ্টা করছি এই বড় চ্যাপ্টারটারে একটু ছোট করে পড়াইবার মধ্যে, তাহলে অনেক বড় হয়ে গেছে গা। কারণ ক্লাস 10 লাগে আমি যতটুকু আমরা পড়াইছি সাফিসিয়েন্ট অর মোর দেন সাফিসিয়েন্ট। পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখো, ইউ উইল লার্ন সো মেনি থিংস and that you have knowledge that is related to class 12 biology. অনেকটা নলেজ আমরা ক্লাস 12 বায়োলজির মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা তোমরা সাহায্য করবো, তোমরা ইভলভ হতে সাহায্য করবো যে তোমরা বেশি জানবে আর কি, ঠিক আছে? So thank you for your attention and watching the class. And lastly, I will again request you to kindly subscribe this channel and press the notification bell. That will help you definitely, and I assured it will help you. So kindly subscribe this channel and press the notification bell. Thank you.